আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আবারও একটি তত্তাজা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ৩৫টি কোম্পানি বাদে বাকি সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার। সো আজকের দিনে এটি একটি সারপ্রাইজিং নিউজ আমাদের সবার জন্য। আর এই নিউজটি পাবলিশড হওয়ার সাথে সাথে অসংখ্য কল এবং মেসেজ পেলাম, এবং বেশিরভাগ বন্ধুদের একটি কোশ্চেন ফ্লোর তুলে নিল, কী হবে এখন। আমার একজন পুরনো ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠালো, দাদা আমি শেষ, আমার কি হবে, আমার সব শেষ, লুটপাটের দুনিয়ার মানুষ খারাপ। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই মার্কেট কতটা শক নিতে পারে, লুটপাটের দুনিয়ায় কতটা লুটপাট হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩৫টি কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানির শেয়ার লেনদেনে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। এখন আমরা এক নজরে দেখে নেব যে ৩৫টি কোম্পানিতে এখনও ফ্লোর প্রাইস বহাল থাকবে। সেই কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেসকিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিভিএইচ, ডরিন পাওয়ার, এনভয়টেক্স, গ্রামীণ ফোন, এইচআর টেক্স, আইডিএলসি, ইন্ডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, কেপিসিএল, কেটিএল, মালেক স্পিনিং, ম্যাগনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফিনান্স, ন্যাশনাল পলিমার, ওরিয়েন্ট ফার্মা, পদ্মা ওয়েল, রেনেটা, রবি, সাইহাম কটন, শাসা ডেনিম, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এসপি সিরামিক, এসপিসিএল, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার। সো এই ৩৫টি কোম্পানিতে এখনও ফ্লোর প্রাইস তোলা হয়নি। আর এই ৩৫টি কোম্পানি বেশিরভাগই বড় মূলধনের কোম্পানি। এছাড়াও কিছু কিছু বন্ধু আমাকে কোশ্চেন করেছিলেন এই নিউজটি কতটা অথেন্টিক। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে একটি আদেশ জারি করা হয়। সো এই নিউজটি কিন্তু অথেন্টিক নিউজ। এছাড়াও sharenews24.com এই নিউজটি আজ কভার করলো। এখন দুটি বড় কোশ্চেন, একটি হচ্ছে মার্কেট কতটা শক নেবে সানডেতে কিংবা নেক্সট উইক। আর সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটি বর্তমান সময়ে কতটা যুক্তিপূর্ণ। আমরা দুদিন আগে একটি পোস্ট করেছিলাম ফ্লোর প্রাইস তুলে নিলে যা ঘটতে পারে। গত 3 দিন আগে sharenews24.com ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন এবং এই প্রতিবেদনটি আমরা তুলে ধরেছিলাম আমাদের আলোচনায়। সো এই প্রতিবেদনটিতে আমরা যেটা দেখলাম, চলতি মাসেই 3 ধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে ভাবছে বিএসইসি। বর্তমানে যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের উপরে রয়েছে এবং মার্জিন রেঞ্জ সুবিধা পায় না, প্রথম ধাপে ওই কোম্পানির সীমা তুলে দেওয়া হবে। আর দ্বিতীয় ধাপটি মেনশন করা হয়েছিল, যেসব কোম্পানি ফ্লোরে আছে কিন্তু তাদের শেয়ারের দাম ওঠানামায় সূচকে খুব বেশি প্রভাব পড়ে না, সেই কোম্পানিগুলো সেকেন্ড ধাপে ফ্লোর তোলা হবে। আর সর্বশেষ ধাপে, তৃতীয় ধাপে, যেসব কোম্পানি সূচকে প্রভাব রাখে এই ধরনের বড় মূলধনের কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 3 দিন আগের একটি নিউজ। 3 দিন আগে বিএসইসি এই ধরনের একটি চিন্তাভাবনা করছিল যে 3 ধাপে শেয়ারগুলোকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে শেয়ারগুলো থেকে। সো এই সিদ্ধান্তের মাধ্যমে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই বিষয়টি কিন্তু উপেক্ষিত হলো একটি ব্যাপার। এছাড়াও বাজার বিশ্লেষকেরা বলেছিলেন যে ফ্লোর প্রত্যাহারের সঙ্গে সঙ্গে অবস্থান নিয়ে থাকা বড় বিনিয়োগকারীরা যাতে অতিরিক্ত বিক্রয় চাপ দিয়ে বাজারে নেতিবাচক প্রবণতা তৈরি না করতে পারে, সেজন্য আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। সো বাজার বিশ্লেষকেরা যে পরামর্শটা দিয়েছিল আলোচনার মাধ্যমে, আলোচনা কাদের সাথে করা হবে, স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার, এদের সাথেই আলোচনাটা মূলত করার কথা, কিন্তু এ ধরনের কোনো আলোচনা আমরা দেখতে পাইনি। সো এই বিষয়টিও কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে উপেক্ষিত হয়েছে। তৃতীয় যে বিষয়টি ছিল, সাধারণ বিনিয়োগকারীদের বেশিরভাগেরই
এখনোই ফ্লোর প্রাইস প্রত্যাহারের পক্ষে নন। সো সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু বর্তমান সময়ে ফ্লোর প্রাইস প্রত্যাহার বিষয়টি তারা চাইছিলেন না। তারা বলেছেন বাজার আরও ভালো হলে অন্তত সূচক 200 থেকে 300 পয়েন্ট বাড়ুক, তখন ফ্লোর প্রাইস তুলে নিলে বাজারে খুব একটা চাপ পড়বে না। সো এই সিদ্ধান্তটির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের যে মনের যে আকাঙ্ক্ষা সেটার কিন্তু রিফ্লেকশন ঘটেনি। ফ্লোর প্রাইস আরও হয়তো কিছুদিন বহাল থাকলে ব্যাপারটি ভালো হতো। সো ফ্লোর প্রাইসের সিদ্ধান্তটি আমরা বিনিয়োগকারীদের পার্সপেক্টিভ থেকে অনেক ফাস্ট করা হয়েছে। সো সাধারণ বিনিয়োগকারীদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ফ্লোর প্রাইসের সিদ্ধান্তটি অনেকটা দ্রুত হয়েছে। আর সেকেন্ড যে আরেকটি বিষয় হচ্ছে ফ্লোর প্রাইস তুলে নেওয়া এবং না তুলে নেওয়ার মধ্যে কিন্তু দুটো ক্লাস সৃষ্টি হয়েছিল। আমরা সেদিনেও কিন্তু এই নিউজটি কভার করেছিলাম। ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে এখনও শেয়ার বাজার সংশ্লিষ্টদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার না পর্যন্ত শেয়ার বাজার স্বাভাবিক গতিতে ফিরবে না বলে মনে করে একটি পক্ষ, আর দ্বিতীয় পক্ষের যে চাওয়াটি ছিল সেটি ছিল আরও কয়েকশো পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়, অন্যথায় স্বার্থান্বেষী মহল ফ্লোর প্রত্যাহারের সুবিধা লুফে নিবে। সো এই দুটি ক্লাসের মধ্যে একটি ক্লাসের ওরা সবসময়ই চেয়েছে যে ফ্লোর প্রাইস ইমিডিয়েট তুলে দেওয়া হোক, ফ্লোর প্রাইস তুলে দিলে বাজার ভালো হবে। সো নেক্সট উইক আমরা দেখতে পাবো এই যে ক্লাসটি দীর্ঘদিন ধরে দাবি করছিল যে ফ্লোর প্রাইস তুলে দিলে মার্কেট স্বাভাবিক হয়ে যাবে, মার্কেট ভালো হবে, সেটা কতটা হয় আমরা নেক্সট উইক এটা রিফ্লেকশন মার্কেটে পাবো। এখন আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি প্রকাশ করছি। এই যে একটি ক্লাস দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হোক ইমিডিয়েটলি, আমি পার্সোনালি যেটি মনে করছি এই বড় ধরনের কিছু বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল কিংবা বড় মাপের বিনিয়োগকারী, তারা মার্কেট যখন আনসার্টেন ছিল, মার্কেট থেকে হয়তো বিশাল একটা ফান্ড তারা রিলিজ করে নেয়, একটা বড় কোয়ান্টিটি তারা হয়তো সেল করে নেয় এবং মার্কেট এই কারণেই কিন্তু অনেকটা নিচে চলে আসে। এখন যেহেতু সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, ইলেকশন হয়ে যাওয়ার পর সব কিছু স্বাভাবিক গতিধারায় ফিরে যাচ্ছে এবং বাজারও কিন্তু আমরা লক্ষ্য করছি গত এক সপ্তাহ ধরে বাজার অনেকটা স্বাভাবিক আচরণ করছে, অনেকগুলো স্টক কিন্তু ফ্লোর থেকে ঘুরে দাঁড়িয়েছে, বাজার ভালো হওয়া শুরু করেছে। এখন ফ্লোর প্রাইস যদি ইমিডিয়েট তোলা না হয় তাহলে তারা যদি কিনতে যায় শেয়ারগুলোর দাম হয়তো 20% কিংবা 15-20% বাড়তি রেটে তাদের কিনতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি বস্তুত এই কারণেই এই ফ্লোর প্রাইস তুলে নেওয়ার বিষয়টিকে নিয়ে একটা বড় প্রেশার ছিল। এখন হঠাৎ করে এতগুলো কোম্পানি যেহেতু ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলো, মার্কেট কিন্তু একটা শক নেবে, অনেক সেল প্রেশার আসবে এবং অনেকগুলো স্টকে কিন্তু সেল প্রেশার ছিল। বিগ পেডআপের কোম্পানিগুলো ছাড়াও, বড় মূলধনের কোম্পানিগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো স্টকে ভালো রকমের সেল প্রেশার ছিল এবং সেগুলো কিন্তু অনেকটা নিচে নামবে এবং এখানে কিন্তু ভালো একটা ফান্ড ইনজেক্ট হবে। সো আমি যেটা পার্সোনালি মনে করছি, মার্কেট হয়তো 2-3 দিন খারাপ থাকতে পারবে কিংবা এক সপ্তাহ মার্কেট হয়তো একটা শক নেবে, কিন্তু এরপর মার্কেট তার স্বাভাবিক ধারায় ফিরে আসবে এবং বাই প্রেশার চলে আসবে মার্কেটে। এখন আমরা উইকলি চার্টে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেট কতটা শক নিতে পারে সেটা আমরা দেখব। রিসেন্ট যে র্যালিটি করেছে মার্কেট 6,200 অ্যারাউন্ড 200 থেকে 6,365 পর্যন্ত রিসেন্টলি কিন্তু মার্কেট একটা মুভমেন্ট করলো, একটা র্যালি করলো ছোটোখাটো, এবং এখান থেকে যদি 38% রিট্রেস করে তাহলে মার্কেট এসে সাপোর্ট নেবে 6,302-এ মার্কেট সাপোর্ট নেবে। আর এই ট্রেন্ডটি থেকে যদি 50% মার্কেট শক নেয় সেক্ষেত্রে 6,282 পয়েন্ট পর্যন্ত মার্কেট আসতে পারে। সো মার্কেট একটা শক নেবে নো ডাউট, তবে এটা একটা ভালো দিক যে 35টি কোম্পানি যে এখনও ফ্লোর বহাল রাখা হয়েছে সেগুলো কিন্তু বড় মূলধনের কোম্পানি এবং সেই কোম্পানিগুলোর ফ্লোর তুলে দিলেই মার্কেট কিন্তু ইমিডিয়েটলি বড় রকমের একটা শক নিত। এখন মার্কেট হয়তো খুব বেশি শক নিবে বলে আমরা মনে করছি না, তবে মার্কেট কিছুটা শক নেবে এবং সেক্ষেত্রে 6,280 পর্যন্ত ইন্ডেক্স নামতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয়, ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর তারা যদি মার্কেটকে সাপোর্ট দেয় তাহলে মার্কেট খুব বেশি নামবে না।
এখন এই বিষয়টিকে কেন্দ্র করে পানিকে যদি আরও ঘোলা করার জন্য ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যদি সেল প্রেশার ক্রিয়েট করে তারা ডাউনে শেয়ারগুলো আবার কিনবে, এ ধরনের মেন্টালিটি যদি তাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে 6260 থেকে 6235 পর্যন্ত নেমে আসতে পারে 61 থেকে 78% রিট্রেসমেন্ট সাইকেল। এছাড়াও আমরা গত দিনের পোস্টটিতে আলোচনা করেছিলাম যে দীর্ঘদিন যেহেতু মার্কেট খারাপ অবস্থায় ছিল, মার্কেট কিছুটা ভাইব্রেন্ট হচ্ছে, এই মুহূর্তে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ডিসিশনটি কিন্তু আমি পার্সোনালি মনে করি ঠিক হয়নি। আরও 1 মাস যদি ফ্লোর প্রাইস বহাল রাখা হতো তাহলে মার্কেট কিন্তু আরও স্ট্রং হতো। এই মুহূর্তে মার্কেট ভালো হচ্ছিল, এখন আবার এই ফ্লোর তুলে নেওয়া কেন্দ্র করে অনেকেই প্যানিকড এবং মার্কেট সেন্টিমেন্ট কিন্তু ডিস্টার্বড হচ্ছে। যেহেতু ফ্লোর প্রাইস প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বহাল আছে, আর 1 মাস যদি ফ্লোর থাকতো তাহলে কিন্তু মার্কেটে খুব একটা বেশি ডিফারেন্স কিছু হতো না। মার্কেট ভাইব্রেন্ট হওয়ার পর, মার্কেট গতিশীল হওয়ার পর স্ট্রং একটা পজিশন মার্কেট ক্রিয়েট করার পর, মার্কেটে হিউজ ডিমান্ড এবং ডিমান্ড সাইডটি শক্তিশালী হওয়ার পর ফ্লোর তুলে নিলে মার্কেট তেমন একটা এফেক্টই আসতো না। এর আগেও করোনার সময় ফ্লোর তুলে নেওয়া হয়েছিল, তখন কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ফ্লোর তুলে নেওয়া হয় এবং মার্কেট খুব একটা ডিস্টার্বড হয়নি। সো এখন দুটি বিষয়, একটা হচ্ছে ইনস্টিটিউশনের সাথে যদি একটা সমঝোতা করে যদি ফ্লোরগুলো তোলা হয় এবং যদি করে থাকে, ইনস্টিটিউশন যদি আন্তরিকভাবে মার্কেটকে সাপোর্ট দেয়, মার্কেট খুব একটা ডিস্টার্বড হবে না। মার্কেট ইনিশিয়ালি হয়তো কয়েক পয়েন্ট কমলো, সেটা পরবর্তীতে ইমিডিয়েটলি আবার রিকভার করে দেবে। আর যদি ইনস্টিটিউশন এখন সাপোর্ট না দেয় তাহলে মার্কেট কিন্তু সেন্টিমেন্ট অবশ্যই নেক্সট উইক নষ্ট হবে এবং সেক্ষেত্রে মার্কেট কিছুটা শক নেবে এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে আবার একটু সময় লাগবে। সো বন্ধুরা, এটাই ছিল ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টি নিয়ে আমাদের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।